শোনো, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে না? একদম, ওই জন্যই চায়ের সাথে স্ন্যাক নিচ্ছি। আমার কখনো কখনো না বৃষ্টির সময় আইসক্রিম খেতে খুব ইচ্ছে করে। ফ্রিজে থাকা আইসক্রিম কবে শেষ হয়ে গেছে। একটু আমার জন্য দোকান থেকে আইসক্রিম নিয়ে আসবে কি? তুমি কি সবকিছু বিসর্জন দিয়েছো? বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে তুমি দেখেছো? এইভাবে বাইরে আমি আইসক্রিম আনতে কিভাবে যাব তুমি বলো? দেখো, তুমি কি করবে আমি জানি না, আমার ব্যাস এখন আইসক্রিম খেতে হবে। হ্যাঁ, আমাদের বিয়ের আগে যখন আমরা প্রেম করতাম তখন আমার যখনই আইসক্রিম খেতে ইচ্ছা করতো তুমি তাড়াতাড়ি এনে দিতে। ভুলে গেছো নাকি তুমি? আজকাল তো আমাকে পাত্তাই দাও না তুমি। যদি তুমি না যেতে পারো তো আমাকে বলে দাও, আমি নিজেই গিয়ে নিয়ে আসবো। তোমায় কিভাবে বোঝাই? তোমার বোঝানোর ক্ষমতারই বাইরে। বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে। আজকে একটা দিন তুমি ছেড়ে দাও, কালকে আমি নিজে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? হুম। মনে হয় বৃষ্টি থেমে গেছে। শোনো গো, এই শোনো না, শোনো না, বাইরে গিয়ে দেখলাম বৃষ্টি থেমে গেছে। ওফো, কিছুক্ষণের জন্য যে একটু শ্বাস নেবো সেটা তোমার সহ্য হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, কেঁদো না, আমি এখনই নিয়ে এসেছি। এটা আবার কি? আইসক্রিম শেষ হয়ে গেছে বলে আমাকে তুমি বাইরে পাঠালে, আর এখন তুমি আনন্দে আনন্দে আইসক্রিম খাচ্ছ? তুমি আমাকে লুকিয়ে আইসক্রিম রেখেছিলে না ফ্রিজে? না গো, আমার বয় বেস্টি এটা কিনে দিয়েছে আমাকে। কি বললে? তোমার বয় বেস্টি কিনে দিল? হ্যাঁ। হাই। শোনো গো, এই হলো আমার বয় বেস্টি, নাম নিতিন চক্রবর্তী। এসব আবার কি? যেমন করে তুমি আমাকে বললে আইসক্রিম আনতে, একেও কি ফোন করে তুমি আইসক্রিম আনতে বলেছিলে? আমি তোমার জন্য বাইরে ওয়েট করার সময় আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা করছে এটাকে ওকে ফোন করে বলেছিলাম, আরো তাড়াতাড়ি নিয়ে চলে এলো। যে আইসক্রিমটা তোমায় দিয়েছি কেমন বলো? একদম বাড়িয়া। ঠিক আছে, তুমি তো আইসক্রিম নিয়ে এসেছো, ওটা দাও এখানে, ওইটাও খেয়ে নি। এই বয় বেস্টির জন্য তো আমারই বেঁচে থাকা মুশকিল হয়ে গেল। কে হবে? হাই মনিকা, আসতে পারি? আপনি কে? আমার নাম আপনি কি করে জানেন? আপনার বাবা মা ঘরে নেই নাকি? আমার মা বাবাকে নিয়ে আপনি কেন জিজ্ঞেস করছেন? আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখুন, এটা ওয়ান সাইড লাভ। এই জন্যই আমি আপনার বাবা মার সাথে কথা বলতে এসেছি। মা বাবা দুজনে বাইরে গেছে, আপনি ভেতরে আসুন। আপনিও বসুন না এখানে। কি কথা বলুন। কয়েক বছর ধরে আমি আপনার পেছনেই লেগে আছি। আপনি সম্ভবত আপনার বোনের সাথে আমাদের গলি দিয়ে হাঁটতেন, আমিও ওই গলি দিয়ে হাঁটতাম তখন। আর তখন থেকেই আমার আপনাকে পছন্দ। আমার জীবনে যদি কখনো বিয়ে হয় তো সেটা আপনাকেই করব, এটা ভেবে নিয়েছিলাম। আর এই ব্যাপারে আপনার বাবা মার সাথে কথা বলতে আমি এখানে এসেছি। ওইসব ঠিক আছে, আপনি ভার্জিনই তো? হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই, ভার্জিন। আজ পর্যন্ত কোনো মেয়েকে আমি খারাপ নজরেও পর্যন্ত দেখিনি। দেখুন, এই 100% পিওর ভার্জিন। কিন্তু আমি ভার্জিন নই। হ্যাঁ? আগে হ্যাঁ, আমি ভার্জিন নই। যখন আমি কলেজে পড়তাম তো একটা ছেলে আমাকে ভালোবাসতো, কিন্তু আমার কাছে পড়া গুরুত্বপূর্ণ তাই আমি ওকে নাই করে দিয়েছিলাম। তার জন্য ও রেগে গিয়ে জানেন কি করেছিল আমার সঙ্গে? একদিন আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম,
তখনও হঠাৎ করে বাইকে এসে আমাকে জবরদস্তি অনেক দূরে নিয়ে গিয়ে রেপ করে কি দিয়েছিল। বললে? তারপর আমি না ওর ওপর পুলিশের কমপ্লেনও করেছিলাম। অনেক বড় কেস হয়ে ও শাস্তিও পেয়েছিল। ওই ঘটনাটার পর না আমি মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি। তারপর থেকে আমি কোনো পুরুষকে দেখলেই আমার সেই ঘটনাটার কথাই মনে পড়ে যায়। Shit. এই জন্য আমি আমার জীবনে বিয়ের কথা ভাবিও নি। আপনার মতো অনেক লোকেরা এসে আমার কাছে প্রপোজাল রেখেছিল। আমার এই সমস্ত কথা শোনার পরে তারা আবার ফিরে চলে যায়। ওরা এসব করেছে, কিন্তু আমি এসব করব না। আমি আপনাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি তোমার শরীরকে ভালোবাসি না, তোমার মনকে ভালোবাসি। এই জন্যই এই ঘটনার সাথে কোনো লেনা দেনা নেই আমার। যদি আমার বিয়ে হয় তো শুধু তোমার সাথেই হবে, আর তা না হলে আজীবন কুমারী থাকবো। তোমার ব্যাপারটা এবার বলে ফেলো। ওকে, তাহলে আপনি এখন গিয়ে 6 মাস পরে ফিরে আসবেন। যদি তখনও আপনার মনে আমার জন্য এই ফিলিংস থাকে, তাহলে তখন আমি আপনাকে বিয়ে করব। আচ্ছা, এটাই আমার জন্য যথেষ্ট। 6 মাস পর আমার পরিবারকে নিয়ে এসে আপনাকে বিয়ে করে মহারানী বানিয়ে রাখবো। তাহলে আসি। ওকে, বাই। বাই।